হ্যালো বন্ধুরা, আমি সতু আছাড়। এই ভিডিওতে খাদান সিনেমার যে 4টে গান বেরিয়েছে সে 4টে গানের ডিসকাশন করব, যে কোন গানটা আমার কেমন লাগলো, কোন গানটাকে আমি সবার এগিয়ে রাখবো। তার আগে খাদান রিলিজ হতে আর কতটা দিন বাকি? মাত্র মাঝে 6টা দিন বাকি। হ্যাঁ, 6টা দিন। আজকে 14 তারিখ, মাঝে তার মানে 5 দিন 1 রাত। জাস্ট কাঁপিয়ে দেবে। 20 তারিখ আসতে দাও, ঠিক আছে? জাস্ট কাঁপাবে খাদান, জাস্ট কাঁপাবে। কে কে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ কমেন্ট সেকশনে জানিয়ে বলো। এবং এই ভিডিওটা একটু বড় হবে, তোমাদের রিকোয়েস্ট থাকলেও তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। আমি জানি তোমরা দেখবে। তা খাদানের পরপর 4টে গান এসেছে। পরপর গানগুলোর নাম বলি। প্রথম গান এসেছে রাজা আছে। প্রথম নাম ছিল এই গানটার রাজা আছে, পরে নাম চেঞ্জ হয়ে রাজার রাজা হয়ে যায়। তারপরে গানটা আসে হাই রে বিয়ে হলো কেনে, ঠিক আছে? দেব বরখা, ওই দেখে যিশুদাও নাচছে সঙ্গে বন্ধু হিসেবে। তারপরে এসেছে কিশোরী, আর এখন বাপ এসেছে রিসেন্ট টাইমে। তাই পরপর আমি সাজাবো, ঠিক আছে? প্রথম থেকে আমি শুরু করব। তা আমি আবারও রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। তা ভিডিওটা শুরু করার আগে আরেকটা বিষয় তোমাদের সঙ্গে একটু ডিসকাশন করি। সেটা হচ্ছে গিয়ে আজকে রাতে কিন্তু একটা নাইট ভিডিও আসবে। হ্যাঁ, গুড নাইট ভিডিও। আমার ভিডিও টাইটেল হচ্ছে গুড নাইট ভিডিও। সেইখানে খাদান সংক্রান্ত অনেক বিষয়ে ডিসকাশন হবে, প্রতিদিন যেরকম করি। তোমাদের বিভিন্ন কমেন্টের উত্তর দেবো, রিপ্লাই দেবো, খাদানের বিভিন্ন আপডেট শেয়ার করব, একটু আড্ডা দেবো, বিভিন্ন বিষয়ে কথা বলবো। তা আজকে রাতের জন্য প্রস্তুত থেকো তোমরা, ঠিক আছে? 11টা থেকে 12:30 এর মধ্যে আসবে। তাই এবার আমরা একেবারে মেইন টপিকে যাই। তা খাদান সিনেমার দেখো, অনেস্টি নিয়ে বলবো, এই লিস্টের মধ্যে অনেকের গান ভালো লাগতে পারে। মানে আমি ধরো একটা গানকে 1 নম্বরে রাখলাম, সেটা তোমার কাছে 2 নম্বরও থাকতে পারে, তোমার সেটা খারাপ লাগতে পারে, ঠিক আছে? মানে আমার এটা হলো পুরোপুরি আমার পার্সোনাল মতামত। আমার যেটা ভালো লেগেছে আমি যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝাবো যে কেন আমার ভালো লেগেছে, কেন আমার ভালো লাগেনি, ঠিক আছে? প্রথমে যে গানটা এসেছে সেটা দিয়ে শুরু করে রাজার রাজা। দেখো, খাদান সিনেমাটা নিয়ে আমাদের এক্সপেকটেশন খুবই হাই ছিল। আমি আবারও বলছি, আমি সততা নিয়ে কথা বলবো, ঠিক? মিথ্যা কথা বলবো। আমি দেবদার ডাই হার্ট ফ্যান। তার মানে এই না যে আমি ফ্যান কাটারিং করবো, মিথ্যা কথা বলবো। আমি সেই জন্য আমি 1000বার বললাম যে সত্যতা নিয়ে কথা বলবো। প্রথম যখন গানটা আসে, ঠিক আছে, রাজার রাজা খাদানের প্রথম গান, তা আমাদের এক্সপেকটেশন খুব হাই ছিল। কিন্তু ভাই, প্রথম গানটা আমাদের এক্সপেকটেশন কিন্তু পূরণ করতে পারেনি। হ্যাঁ, রাজার গানটার লিরিক্স বলো, নাচের স্টেপ বলো, কোরিওগ্রাফি বলো, রাজার রাজা এই গানটা, এই যে হুক লাইন, এই হুক লাইনটার মধ্যেই এক মানে সেই পাঁচ লাইনটা নেই, সে পাওয়ারটা নেই। গান থাকে না যে আমরা যাচ্ছি হঠাৎ করে গুনগুন করে মুখে কোনো অকারণে চলে আসবে, এরকম হয়। কিন্তু ভালো গানগুলো এটাই হয়, একবার শুনলাম পরক্ষণই হাঁটছি হঠাৎ করে মুখে চলে আসছে, মানে নিজের মনের অজান্তেই। কিন্তু রাজা গানটার মধ্যে সেই দম ছিল না। দেবদা নাচের স্টেপ নিয়েও সমালোচনা হয়েছে, কোরিওগ্রাফি খারাপ ছিল, ঠিক আছে? প্রথম গানটা রাজা গানটা অতটা এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। ভালো গান ছিল, ভালো গান ছিল বলবো না, ভালোই গান ছিল। কিন্তু আমাদের খাদান সিনেমা নিরীক্ষে দেবদা এত বছর পরে কাম ব্যাক করলো, সেই অনুযায়ী মানে জমেনি। দ্বিতীয় গানটা ভালো লেগেছিলো, ভালোই ছিল। হ্যাঁ, দ্বিতীয় গানটা ভালোই ছিল, ভালো ছিল না, ভালোই ছিল। হাই রে বিয়ে হলো কেন, ঠিক আছে, ভালো লেগেছে। হাই রে বিয়ে হলো কেন, দেবদাকে দামদার নাচতে দেখেছি দেব বরখার সঙ্গে আবার আমাদের নস্টালজিয়া যিশুদা একসঙ্গে নিয়ে এসেছে, খুব ভালো লেগেছে। হুক লাইনটাও মোটামুটি ঠিকঠাক ছিল, ওটা আমার ভালোই লেগেছে, ঠিক আছে? প্রথমটা এভারেজ ছিল, দ্বিতীয়টা ভালোই লেগেছিল। তৃতীয় গানটা দেবিদিকা, কিশোরী গান। এখানে তোমাদেরকে একটু কাউকে 2-1জনকে খোসা মেরে আমি কথাগুলো বলবো। কিশোরী গানটা আমি একমাত্র ইউটিউবের ছেলে, আমাদের এই বাংলা কমিউনিটিতে যারা আছে, মানে কলকাতার রিভারদের মধ্যে আমি একমাত্র ছেলে সব থেকে বেশি প্রশংসা করেছি। এবং তোমাদেরকে আমি বলেছিলাম এই গান ভাইরাল হবে, সারা বাংলা কাঁপাবে। আর অন্য সব রিভিউয়াররা হয়তো ভিডিওটার প্রশংসা করেছে, অথবা গানের প্রশংসা করেছে, মিউজিকের প্রশংসা করেছে, কিন্তু একসঙ্গে দুটোর প্রশংসা কেউ করেনি। এবং এমনকি অনেকে তো এরকমও কোশ্চেন তুলেছে যে মিউজিক ডিরেক্টর পছন্দ হয়নি, জিৎ গাঙ্গুলিকে চাই। জিৎ গাঙ্গুলি ছাড়াও গান কাঁপাতে পারে, ঠিক আছে? রথিজিৎ জাস্ট কাঁপিয়ে দিয়েছে। একটা ইউটিউবার, নাম নেবো না, ঠিক আছে? শুধু আমি কাউকে খোঁচা মারতে চাই না, ঠিক আছে? বলেই মানে সরাসরি বলি, অনেক ইউটিউবার আছে বাংলায়, তারা এই গানটাকে খুব খারাপ বলেছিল, তাদের লিরিক্স খারাপ লেগেছে,
বিভিন্ন ধরনের লজিক তারা দেখিয়েছিল, গান তাদের ভালো লাগেনি, কিন্তু সেই গানটাই এখন সারা বাংলা কাওয়াচ্ছে ভাই, মানে সবার মুখে মুখে। এই কিশোরী গানটা দুদিন পরেই মিম তৈরি হবে। কারণ ওই গান বাজছে পিছন থেকে, যে বিদেশি একটা ছেলেপেলেরা বসে থাকে সামনে বক্স নিয়ে গান শোনে, ঠিক আছে, গান শুনতে পিছন থেকে এসে দেয় বক্স লাথি, ভেঙে চুরে যায়, মানে অতিরিক্ত শোনার পরে একটা মিম বেরোয় না, ওই মিমটা বেরোবে। দেখো এই গানটা এতটাই পপুলার হতে যাচ্ছে, এমনিতে যা হয়েছে রিলের পর রিল, ওরকম মিম করতে বাধ্য হবে, কান ঝালাপালা হবে, তারপর ওই মিমটা সবাই বের করবে, বুঝলে তো। তাই এরকম আমরা থাকি মানে এই যে আমাদের কলকাতার রিভিউয়াররা কিন্তু গানটাকে খুব খারাপ বলেছিল, আমি একমাত্র ছেলে, আমি বলেছিলাম ভাই গান সম্পর্কে আমার ভাই নলেজ আছে, ঠিক আছে, গান সম্পর্কে আমার অনেক নলেজ, একটা গান একবার শুনবো, আমি এটা নিয়ে গর্ব করতে পারি, একটা গান একবার শুনবো পরক্ষণে বলে দিতে পারবো যে গান হিট হবে না ফ্লপ হবে। আমি খাদানে যে কটা গান এসেছে আমি বলেছি যে কোন গানে কীরকম ভিউজ হবে, কোন গানটা ভাইরাল হবে, কোন গানটা ভাইরাল হবে না, আমার কথা মিলে গেল। যখন রাজার রাজা গান আসে তখন বলেছিলাম, অনেকে আমাকে বলেছিল ভাই বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম যে ভাই না, এই গান চলবে, এই গান চলবে না, কিশোরী গান চলবে বলেছিলাম, চলছে, জাস্ট দাপিয়ে দিচ্ছে। এবার আসি এই গানটা, বাপ এসেছে গানটা, আমি কিন্তু এখনও পরপর সাজাইনি ভাই, ভালো খারাপের নিরীক্ষে কিন্তু সাজাইনি, আমি পরপর বলে যাচ্ছি যে গানগুলো কেমন হয়েছে, ঠিক আছে, সেটা বলে যাচ্ছি, সাজাইনি কোন গানটাকে রাখবো কোন গানটাকে পিছিয়ে রাখবো। এবার আসি কোন গানটা বাপ এসেছে ভাই, পুরনো দেবকে ফিরে পেয়েছি। এই গানের মধ্যে প্রতিটা লাইন, প্রতিটা ফ্রেম নস্টালজিয়া কাজ করেছে ভাই, প্রতিটা ফ্রেম নস্টালজিয়া। কিশোরী গানটা সারা বাংলার পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি আমার ইউটিউবের ওটা কী বলে, ইউটিউবে একটা পোল করেছিলাম, ঠিক আছে, কমিউনিটিতে একটা পোল করেছিলাম, সেই পোলে সবাই কিশোরী গানটাকে বেশি ভোট দিয়েছে, কিন্তু আমি একজন দেব ফ্যান হিসেবে প্রথমে আমি বাপ এসেছে গানটাকে রাখবো ভাই। হ্যাঁ, প্রথমে আমার ফেভারিট সং ভাই, গানটা যতবার দেখেছি ততবার আমাদের সে পুরনো দেব, নাচের স্টেপ, দেবদার সয়াক, দেবদার অ্যাটিটিউড, প্রতিটা লাইনে লাইনে পুরনো সিনেমার পাঞ্চ লাইন, পুরনো গানের পাঞ্চ লাইন, 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে এটা ওই সেই দেবদার এই বিগত কত বছর ধরে যেসব গান করে যাচ্ছে সেই গানের মতন হয়েছে। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছে সেই আমি নস্টালজিয়ায় ফিরে চলে গেছি। ও ভাই, দেবদার নাচের স্টেপগুলো তোমরা দেখবে, ওইখানে কি ছিল ভাই স্টেপ। একে বাপ এসেছে গানটা। এখন হ্যাঁ, আর একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই ভিডিওর মধ্যে, আমি পরপর সাজানোর আগে, বাপ এসেছে গানটার কিন্তু কতটা ভিউজ আসেনি, এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে অতটা কেন ভিউজ আসেনি, কোশ্চেন থাকতে পারে অবশ্যই। ভাই বাপ এসে গানটা ভালোই ভিউজ আসে, 7 লাখের উপরে ভিউজ চলে গেছে। এইসব গানে ভিউজ কম আসে, ঠিক আছে, দেখবে টাইটেল সঙ্গে, থিম সঙ্গে একটু ভিউজ কমই আসে, রোমান্টিক সঙ্গে, আইটেম সঙ্গে ভিউজ বেশি আসে। তার মানে এই না যে টাইটেল সঙ্গে ভিউজ কম বলে গানটা খারাপ হয়েছে। ভালো করে নোট করে রাখো, এটা তোমাদের জানা দরকার। তোমরা ভক্তরা, দেখো আমরা তো সিনেমা নিয়ে কথা বলি, ডিসকাশন করি, আমাদের অনেক বিষয়ের চর্চা থাকে, ঠিক আছে, তোমরা ভালো করে এটা খেয়াল করে দেখবে। টাইটেল গানে অধিকাংশ ক্ষেত্রে ভিউজ কম আসে, রোমান্টিক গানে, আইটেম সঙ্গে বেশি ভিউজ আসে, ওটা নিয়ে গান তৈরি হয়, মেয়েরা আজকাল যুগের মেয়েরা রিল তৈরি করে, ঠিক আছে, এই কারণে ওদের ভিউজটা বেশি আসে। তা আমি এবার আমার পরপর সাজাই, প্রথমে বাপ এসেছে এই গানটা, ঠিক আছে, আমার পুরো প্রতিটা ফ্রেম ভাই জাস্ট আগুন লাগানো ছিল প্রতিটা ফ্রেম। 1 নম্বরে বাপ এসেছে, 2 নম্বরে রোমান্টিক গানটা দেবিদিকার জুটি কিশোরী গান, 3 নম্বরে তোমরা জেনেই গেছো যেটা ভালোই লেগেছে, হায় রে বিয়ে হলো কেন, 4 নম্বরে রাজার রাজা ভাই। এবার আমি ক্লিয়ার করে শর্টকাটে বলি, রাজা গানটা বাদে প্রতিটা গান আমার ভালো লেগেছে ভাই, রাজা গান বাদে সবগুলো গান আমার ভালো লেগেছে। পরপর সাজালাম, কিন্তু রাজা বাদ দিয়ে প্রথমে বাপ এসেছে, তারপরে কিশোরী গান, হায় রে বিয়ে হলো কেন। তা তোমাদের আমি তো পরপর সাজালাম, তোমাদের গান কার কোনটা কেমন লাগলো তোমরা পরপর সাজিয়ে কমেন্ট সেকশনে জানাও। খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর রাতের গুড নাইট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, এবং 6 দিন পরে সিনেমা হলে দেখা হচ্ছে।